আধার ২০। গল্পের নাম অবয়ব। রাত জেগে এসব ভূতের সিনেমা আর গল্প পড়া বাদ দে, তা না হলে দেখবি এসব ঘটনা তোর সঙ্গেও ঘটতে বেশি সময় লাগবে না। খালার কথায় পাত্তা দিলাম না। আমি ১ মাস ধরে গাজীপুর ক্যান্টনমেন্টে আমার খালার বাসায় থাকছি। এখানকার পরিবেশ একেবারে ভিন্ন রকম। গজারি বনের সৌন্দর্য আসলেই অপার। খালাদের বাড়িটা শিমুলতলি। এখানে মানুষের তুলনায় গাছের পরিমাণ বেশি। রাত ১১টা বাজে। ইতিমধ্যে বাড়ির সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে। আমার ঘুম আসে না এত জলদি। শহরে থেকে বড় হয়েছি, রাত জাগার ভালোই অভ্যাস আছে। সবাই ঘুমিয়ে যেতে আমি নিজের ঘরের লাইট অফ করে ড্রিম লাইট জ্বালাই। পড়া শুরু করি ভূতের গল্প। এক নাগাড়ে অনেকগুলো গল্প পড়ে শেষ করে ফেলেছি ইতিমধ্যে, যার মধ্যে কয়েকটি ছিল লোমহর্ষক, কয়েকটি আবার মোটামুটি। হঠাৎ পানির শব্দ কানে আসলো। ওয়াশরুমে গিয়ে দেখি কল ছাড়া। কোনো কিছু না ভেবেই কলটা আমি বন্ধ করে দেই। খানিক বাদে আবারও একই শব্দ। এবার বিরক্ত হলাম। মাত্রই তো কলটা বন্ধ করলাম, আবার কি হলো? কলটা নষ্ট হয়ে গেল না তো? কষ্ট করে আবারও আমাকে কলটা বন্ধ করে আসতে হলো। গল্প পড়ার মুডটাই নষ্ট হয়ে গেছে। ফোনটা হাতে নিয়ে বারান্দায় এসে বসি। এখানে নেটের ব্যাপক সমস্যা। ঘরে বসে কিছুই করা যায় না। তাই ফেসবুক ঘাটাঘাটি করতে চলে গেলাম বেলকনিতে। তোমার নাম কি? হঠাৎ কারো গলার স্বরে এদিক ওদিক একটিবার তাকালাম। চোখ যায় পাশের বাড়ির জানালায়। জানালার সামনে কারো অবয়ব। মনে হচ্ছিল কেউ একজন সেখানে বসে আছে। অন্ধকারে তার চেহারা বোঝা মুশকিল। অবয়বটা একেবারে কালো কুচকুচে, তবে গলার স্বর শুনে আন্দাজ করেছি অবয়বটা একটা মেয়ের। আমি বিনা দ্বিধায় উত্তর দিলাম, আমার নাম ফারিহা। আর তোমার? সে ধীর কণ্ঠে জবাব দিল, মুনমুন। আমার বন্ধু হবে? আমি বিষম খেলাম। ওমা, চিনি না জানি না, এই রাতের বেলা একটা মেয়ে আমাকে বলছে বন্ধু হবে? এ আবার কেমন কথা? আমি মুহূর্তেই জবাব দিলাম, আমার অনেক বন্ধু আছে অলরেডি। আচ্ছা, আমি ঘুমাতে গেলাম, গুড নাইট। কথাটা বলেই আমি ঘরে ঢুকে পড়লাম। ঢোকার আগে একবার পেছনে ফিরে তাকালাম। মেয়েটা ঠিক আগের জায়গাতেই বসে আছে, নড়চড় নেই, যেন মূর্তির মতো স্থির। বারান্দার দরজা বন্ধ করে রুমের ভেতরে চলে আসি। রুমে পানি নেই, গলা শুকিয়ে কাঠ। হঠাৎ মনে পড়ল ডাইনিং রুমের টেবিলের ওপর একটা পানির বোতল রাখা আছে। দেরি না করে সেদিকেই পা বাড়ালাম, কিন্তু হঠাৎ থমকে দাঁড়াই। ডাইনিং টেবিলের চেয়ারে যেন কেউ বসে আছে। প্রথমে স্পষ্ট দেখতে পাইনি, অন্ধকারে অবয়বটা ঝাপসা লাগছিল, কিন্তু ধীরে ধীরে চোখ সয়ে এলে বুঝতে পারি একটা কালো কুচকুচে মেয়ে। ত্বক যেন অতল অন্ধকার, ঘন জট বাঁধানো চুল মেয়েটির। ঠায় বসে আছে, কোনো নাড়াচাড়া নেই। ভয়ে আমার লোমকূপ পর্যন্ত শিউরে উঠল। বুকের ভেতর ধুকপুকানি যেন দ্বিগুণ বেড়ে গেল। এ কে আবার? তাও এই গভীর রাতে ঘরের ভেতরে? আমি দোয়া পড়তে শুরু করলাম। গলা শুকিয়ে গেছে, মুখ দিয়ে একটা শব্দ বের হচ্ছে না। পা জমে গেছে মাটিতে, 1 ইঞ্চিও নড়ার সাহস পাচ্ছি না। আমার চোখ অনিচ্ছা সত্ত্বেও স্থির হয়ে থাকলো সেই অদ্ভুত অবয়বের দিকে।
এবার সাহস করে কালো অবয়বটিকে জিজ্ঞেস করেই ফেললাম, কে কে তুমি? কিছুক্ষণ নীরবতা, ঘরের নিস্তব্ধতা যেন আরও ঘনীভূত হলো। তারপর মুহূর্তের মধ্যে সেই অবয়বটা ভয়ানক একটা গোঙানির শব্দ করল, যেন দম বন্ধ হয়ে থাকা কোনো প্রাণী কষ্টে হাহাকার করছে। সে ঘাড় না ঘুরিয়ে ধীর কণ্ঠে জবাব দিল, আমি মুনমুন।